আজকে খবর আছে। আজকে তোর মালিক বাসায় আসুক, সব কিছু আমি দেখাইতেছি। দাঁড়া, এর জন্য এই ভিডিওটা করে রাখলাম। কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমাকে কতক্ষণ যাবত ফোন দিচ্ছি, ফোন দেবো না কেন? কি হয়নি বলো? আজকে বাসায় যা ঘটলো, তুমি গ্রাম থেকে এটা কি ধরনের কাজের লোক নিয়ে আসছো? হ্যাঁ মানে কি? দেখো, এইসব জিনিস আমি মুখে বলতে পারবো না। এই যে আমি ফোনে ভিডিও করে রেখেছি, ফোনেই দেখো। রশিদ, ওই রশিদ চাকরের বাচ্চা, এদিকে আয়। জি স্যার। কি করছিস? হ্যাঁ, কি হচ্ছে এইসব আমার বাসায়? তোকে কি আমি এখানে নিয়ে আসছি এইসব আজেবাজে কাজ করার জন্য? দেখ এখানে কি হয়েছে। তুই স্যার আপনি কি বলতেছেন? আপনি কিছুই বুঝতেছেন না, আমরা একটু বুঝাইয়া বলেন। কিছু বুঝছ না? না কিছু বুঝছ না? নিমায় বাবু সাচ্ছস তুই না? এখানে তাকা, দেখ কি করছিস। স্যার আপনি পিছন দিকটা দেখে আমার এরকম মারধর করতেছেন না? আপনি সামনের দিক দিয়ে তো দেখেন নাই। আপনি পিচিং রুমে তো সিসি ক্যামেরা আছে, আপনি পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তুই কি বলতে চাস? এই তুই কি বলতে চাস? এই ভিডিও কি মিথ্যে হয়ে গেল? আর আমার ওয়াইফ কি তোকে মিথ্যে বলছে? তোর নামে বানি বানি কথা বলছে? স্যার আমি তো বলতেছি কষ্ট করে ওই ভিডিওটা দেখেন, তাহলে আপনি বুঝতে কি ব্যাপার, তুমি এমন কি দেখলে যে চুপ হয়ে গেলে? তুমি আর কথা বলবে না, ঠিক আছে? মানে কি? মানে কি মানে? কোনো কিছু না জেনে না বুঝে শুধু শুধু একটা মানুষকে অপবাদ দেওয়া, এটা কোন ধরনের স্বভাব তোমার? কি এমন কাজ করেছে যে ওরে আমি মিথ্যা অপবাদ দিছি তুমি বলতেছো? শোনো, সে কাঁচামরিচ কাটতেছিল আর সেটাকে তুমি খারাপভাবে নিয়েছো। তার পিছন দিকটা দেখি ভাবছো যে খারাপ কিছু করছে, আসলে খারাপ কিছুই করে নেই সে। হ্যাঁ, আসলেই আমি মনে হয় ভুল করে ফেলেছি। সরি রশিদ ভাই, আমাকে ক্ষমা করবেন। রশিদ, ওর বিয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তোকে বোকাচোকা করার জন্য অনেক দুঃখিত। না না স্যার, ঠিক আছে, আমি তো আপনাদের বাড়ির কাজের লোক, ভুল হলে তো আপনারাই সমাধান করবেন। ঠিক আছে স্যার, অনেক কাজ করে আছে, কাজগুলো আমি করি। ওকে যা। আর শোনো, ভবিষ্যতে কখনো কোনো কিছু না জেনে না বুঝে কাউকে ভুল বুঝবে না। হ্যাঁ, আর দর্শক আপনাদেরকেও বলি, এরকম ভুল আপনারা করবেন না কোনো কিছু সত্যতা না দেখে না বুঝে।